জাহাজে নাবিকদের সঙ্গে খাবার খাচ্ছে ৩০ জন জলদস্যু। রান্না বসাতে হচ্ছে নিয়মিত ৩ বেলা। ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া জাহাজ এমভি আবদুল্লার জিম্মি নাবিকদের খাবারে ভাগ বসিয়েছে জলদস্যুরা। জিম্মি হওয়ার দিন নাবিকদের কাছে ২০ থেকে ২৫ দিনের খাবার মজুদ ছিল। পানি ছিল ২০০ টনের মতো। প্রতি বেলায় এখন ৩০ জনের মতো জলদস্যু নাবিকদের সঙ্গে খাবার খাচ্ছেন। তাদের জন্য প্রতিদিন ২ থেকে ৩ বেলা রান্না বসাতে হচ্ছে। এ কারণে দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাবার ও পানি। জাহাজের চিফ কুক আরেকজনকে সঙ্গে নিয়ে রান্নার কাজ করছেন। জিম্মি জাহাজে থাকা নাবিকদের পাঠানো অডিও বার্তায় এসব তথ্য জানা গেছে। জাহাজটির মালিক পক্ষ বলছে, আমরা দস্যুদের সঙ্গে যোগাযোগের জন্য অপেক্ষা করছি। দস্যুদের সঙ্গে যোগাযোগ হলে খাবারের বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করব। তৃতীয় পক্ষের মাধ্যমে জাহাজে খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা নিয়েও পরিকল্পনা নিয়েছি আমরা। বাণিজ্যিক জাহাজে কর্মরত একজন নাবিক নাম প্রকাশ না করা শর্তে জানান, এক বন্দর থেকে আরেক বন্দরে যেতে যতদিন সময় লাগে তার চেয়ে ১ থেকে ২ সপ্তাহের বেশি খাবার মজুদ রাখা হয় জাহাজে। তবে কোনো কারণে গন্তব্যে পৌঁছাতে দেরি হতে পারে এমন আশঙ্কায় শুকনো খাবার বেশি দিনের জন্য মজুদ রাখা হয়। এছাড়া জাহাজে রান্না, গোসল ও পান করার জন্য বিশুদ্ধ পানি মজুদ রাখা হয়। জাহাজ ভেদে দিনে ৩ থেকে ৫ টন পানি লাগে। লবণাক্ততার জন্য জাহাজে সাগরের পানি ব্যবহার করা যায় না, তাই জাহাজে পানি সরবরাহ করা হয় সাহায্যকারী জলযান টাগবোটে করে। জলদস্যুরা এখনও মালিকদের সাথে কোনো যোগাযোগ করেনি। নাবিকদের সাথেও মালিকপক্ষের যোগাযোগ সম্ভব হয়নি বলেও জানিয়েছে কেএসআর এম গ্রুপ। জাহাজ কর্তৃপক্ষ বলছে নাবিকরা সুস্থ আছেন। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।